আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে থেকে কিন্তু আমরা আমাদের ইউটিউবে লাইভ সেশনটা কমপ্লিট করার ট্রাই করব এন্ড কিছুদিনের ব্রেক নিয়েছিলাম এন্ড আজকে থেকে আমরা ট্রেড করা শুরু করব। হ্যাঁ, এইখান থেকে আমরা যদি দেখি এটা কিন্তু আমাদের একটা ডাউন ট্রেন্ডি মার্কেট চলতেছে। হ্যাঁ, তো আমরা মার্কেটের সাথে তাল দেওয়ার জন্য যাব। বায়াররা চাইলেই আসতে পারবে না। দেখেন এইখান থেকে মার্কেট ওভারঅল টার্গেট ছিল এই প্রাইস হিট করা, যেটা হলো বায়ার অ্যাক্টিভ পজিশন। বায়াররা হিট করছে, বায়ার আসার ট্রাই করছে, এখান থেকে বায়াররা কন্টিনিউ করুক। দুই একটা এই ক্যান্ডেলটা যদি ব্রেক না করতে পারে বা এই লেভেলটা যদি ফুলফিল না করতে পারে, আর যদি ফুলফিল করে ফেলে তাহলে আর আমরা বায়ার থিঙ্ক করবো না, ডাউনার ডিরেকশন থিঙ্ক করবো। ওকে, ফুলফিল করে ফেলছে, এখন আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিব। একটা ক্যান্ডেলে তিনটা বায়ারও ব্রেক করতে পারে না, তার মানে এইখান থেকে বায়াররা উইক। যতই আমাদের প্রাইস বুস্টিং হোক বা যত যাই হোক, এই ক্যান্ডেলটা দেখে কিন্তু আমরা এই ক্যান্ডেলে ট্রেড নেওয়ার ট্রাই করছি। সেলাররা জাস্ট একবার যদি পুশ দেয়, সেলারদের একবার অ্যাক্টিভিটিস, জাস্ট আমাদের এই যে সেলারদের অ্যাক্টিভিটিস, এখন মার্কেট এখান থেকে 99% ডাউনার ডিরেকশন ফল হবে। আপনি যদি সিচুয়েশন না বুঝেন ভাই, কিভাবে কি করবেন বলেন? সিচুয়েশনটা বুঝতে হবে আপনার। হ্যাঁ, আপনি বায়ার থিঙ্ক করেন, সেলার থিঙ্ক করেন, যা ইচ্ছা করেন, বাট আপনার সিচুয়েশনটা বুঝতে হবে। এই যে ক্যান্ডেলটা আমাদের 99%, আমি কেন বলছি, বিকজ এটা লাস্ট 1 সেকেন্ড হলেও একটা রেড ক্যান্ডেল মেক করবে। 1 সেকেন্ড হলেও, আমি 99% লেখা দিলাম তো, 1 সেকেন্ড হলেও একটা রেড ক্যান্ডেল মেক করবে। এই একটা ক্যান্ডেলে তিনটা বায়ার ব্রেক করতে পারেন। এই প্রাইস বুস্টিং এর জন্য এই ক্যান্ডেলটা হয়েছে। হ্যাঁ, আমাদের মার্কেট ওভারঅল টার্গেট ছিল এই প্রাইসটা ফুলফিল করা, যেটা এই ক্যান্ডেল দিয়ে ফুলফিল করে ফেলছে। সো এইখান থেকে লাস্ট 1 সেকেন্ড হলো একটা রেড ক্যান্ডেল মেক করবে, আমি বলে দিছি আপনাদের। হ্যাঁ, এটা ফুলফিল করে ফেলছে, মার্কেটে যেটা ফুলফিল করা ছিল এই ক্যান্ডেল দিয়ে ফুলফিল করছে। এখন সেলার অ্যাক্টিভ হয়েছে, মার্কেট ডাউনে ফল হবে, সিম্পল। আমি কিন্তু ফার্স্টেই বলছি যে মার্কেটে এইখান থেকে যখন তখন সেলার এসে পড়বে, সেলারের মার্কেট, বায়াররা আসতে পারবে না। যখন তখন বায়াররা আসতে পারবে না, চাইলেও বায়াররা আসতে পারবে না। অ্যান্ড এটা কিন্তু মোস্ট পাওয়ারফুল ক্যান্ডেল হয়েছে এই সিচুয়েশনে। আবার আমার স্টুডেন্টরা বলবেন যে ভাই আপনি একটা, আমার স্টুডেন্ট অনেকে আছে যারা প্রো, ওরা বলবে না, যারা নতুন আছে যে বলবে ভাই আপনার একটা টপিক কিন্তু এটা পড়ে যায়। আর যারা আমার একটু প্রো স্টুডেন্ট আছে ওরা বলবে যে ভাই ডাউন ট্রেন্ডিং মার্কেটে আমরা এটা ট্রেড নিব না, মার্কেট ফুলফিল প্রাইস যেটা ছিল এটা ফুলফিল করছে, এটা স্ট্রং করছে, এখন মার্কেট নিচের প্রাইস গুলো ফুলফিল করার জন্য ট্রাই করবে। এন্ড এটা আমরা ডাউনার ডিরেকশনে ট্রেড নিতাম। সো সিচুয়েশন বুঝতে হবে আপনার, সিচুয়েশনের বাইরে গেলে হবে না। সিচুয়েশনের বাইরে যদি আপনি ট্রেড নেন, আপনি কোনো ট্রেডই প্রফিট তো মানে প্রফিট করতে পারবেন না। এই সিচুয়েশনটা আপনার আগে বুঝতে হবে। হ্যাঁ, ওকে, এইখান থেকে আমরা ডাউনার ডিরেকশনে থিঙ্ক করবো যদি একটু সেলার প্রেশার ক্রিয়েট করে। হ্যাঁ, আর বায়ার অ্যাক্টিভ পজিশন থেকে যে বায়ার আসছে, একটু ধৈর্য ধরতে আমাদের এই ক্যান্ডেলটার মধ্যে। ওকে, দেখি মার্কেট কি করে। দেখেন ডাউনার ডিরেকশন থিঙ্ক করবো, একটু প্রেশার দেওয়ার কথা ছিল, প্রেশার একবারই দিয়ে দিছে মার্কেট। উপর থেকে আবার সাপোর্ট বানানি আসছে। এই ক্যান্ডেলে আমরা রিভার্সও ট্রেড করতে পারবো না, এটা কন্টিনিউ করতে হবে আমাদের। হ্যাঁ, যদি আমরা ট্রেডও নিই, কন্টিনিউ ট্রেড নিতে হবে। একটু 15 সেকেন্ড সেট করবো আমরা, যদি একটু সেফটি মার্জিন, মার্কেট যদি এই এতটুকুর উপরে যায় তাহলেই আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিব। একটু সেফটি মার্জিন, একটু সেফটি, আরেকটু যাক, পাইলাম না। আচ্ছা, যাই হোক, আমাদের সেফটি মার্জিন দেয়নি, আমরা ট্রেড নিব না। আমাদের সেফটি মার্জিন দরকার ছিল, যেটা আমাদের মার্কেট দেয়নি, আমরা কাজ করব না, করিনি কা। এন্ড মার্কেটের মতো প্রাইস যেটা ফুলফিল করা ছিল এটা ফুলফিল করে বায়ার অ্যাক্টিভ শো করে, ভালো হয়েছে। আমাদের সেফটি মার্জিন দেয়নি, মার্কেটের মতোই চলছে, প্রাইস বুস্টিং হয়েছে, আপরের জন্য চলে যাবে। ওকে, আপরের জন্য মার্কেট চলে যাবে। এখন উপরে আমার আবার একটা জোন আছে আমাদের। হ্যাঁ, আমি যে মাউসটা দিয়ে রেখেছি এইটা ফুলফিল করছে না, এখন এই যে সেলাররা পুশ করছে, মার্কেট চাইলে এখন ডাউনার ডিরেকশন হইতে পারে। বাট এইটা আমাদের হয়েছে প্রাইস বুস্টিং, এইখান থেকে আমাদের প্রাইস বুস্টিং হয়েছে, প্রিভিয়াস ক্যান্ডেল ইনগালফ করছে মোটামুটি, আমাদের এইখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল মেক করবে উপরে। আমাদের এই জোনটার জন্য আমরা একটু রিস্ক হয়ে গেছে, বিকজ আমি কিন্তু আবার বইলা দিতেছি যে ডাউন ট্রেন্ডি মার্কেটে সেলাররা যখন তখন আইসা পড়তে পারবে, বায়াররা চাইলেও আসতে পারবে না, কিচ্ছু করার নেই। আপনারা বলেন না অনেকে যে ভাই আমি আপরের জন্য ট্রেড নিলে মার্কেট ডাউনে ফল হয়ে যায়, আমি ডাউনার ডিরেকশনে ট্রেড নিলে আপরে চলে যায়। সিচুয়েশন আপনার বুঝতে হবে, সিচুয়েশনটা যদি না বুঝেন তাহলে কিন্তু ভাই ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা থাকবে। ধৈর্য ধরতে হবে মার্কেটে, একটু ধৈর্য ধরতে হবে, মার্কেটে একটু কাজ করতে হবে, দেন তারপর আপনি প্রফিটে থিঙ্ক করবেন। যেটা বলতেছিলাম, উপরে প্রাইসটা হিট করার পরে আমাদের সেলাররা অ্যাক্টিভ শো করছে, মার্কেট ডাউনে ফল হইতে পারে। অ্যান্ড স্ট্যাক এরিয়া ক্রিয়েট করতেছে মার্কেট, দেখি আমরা এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড করতে পারি কিনা, বিকজ ডাউন ট্রেন্ডি মার্কেট যখন তখন সেলাররা আসতে পারে। অ্যান্ড রানিং ক্যান্ডেল সাইজ অনুযায়ী একটা ছোট গ্রিন ক্যান্ডেল হবে, মার্কেট আমাদের উপরে গেলে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব। আর একটু উপরে যাক,
আর একটু উপরে সেফটি মার্জিন দিতেছে না, একটু উপরে যেতে হবে। আচ্ছা, একটা ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিই। অনেকগুলো নিতে চাইছিলাম, একটু সেফটি মার্জিন দিলে। ওকে, যাক, সুন্দর 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 সুন্দর। এইখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিব, আনলিমিটেড ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিলাম। বিকজ এটা একটা গ্রিন ক্যান্ডেল হইলো, আমাদের সাইজ হবে এইটুকু, ম্যাক্স এইটুকু হবে। মার্কেট এখান থেকে ডাউনে ফল হওয়ার ট্রাই করবে, অ্যান্ড সেফটি মার্জিন যেটা ছিল আমরা কিন্তু মেনটেন করার ট্রাই করছি। আমাদের দিছে সুযোগ, আমরা কাজে লাগাইছি, আর কিছুই না। দেখেন, যেটা বলছি যে যদি গ্রিন ক্যান্ডেল হয় এর মধ্যে ক্লোজিং দেওয়ার ট্রাই করবে, ক্লোজিং দিছে। এখন মার্কেট এই যে উইক থেকে আবার বাইরে অ্যাক্টিভ শো করছে, এইখান থেকে আবার মার্কেট আপরে চলে যেতে পারে। হ্যাঁ, উপর থেকে আবার সেলার জোন, এই যে সেলার জোন, যেখান থেকে আবার সেলাররা পুশ ক্রিয়েট করতেছে। মার্কেট যদি আবার এটা ব্রেক করে ফেলে, এই ভাই সিচুয়েশনটা একটু বুঝেন। অনেক পরিমাণ নলেজ লাগবে, নলেজ ছাড়া আপনি এখান থেকে কাজ করতে পারবেন না। কি পরিমাণ নলেজ লাগবে এটা আপনি বুঝতেছেন না এখন, ইন ফিউচার বুঝবেন যে কি পরিমাণ আপনার নলেজ লাগবে। এই যে ব্রেক দেখেন, ট্রেড নিতেছিলাম আমি কিন্তু বইলা দিছি যে এটা ব্রেক করলে মার্কেট আবার ডাউনে ফল হয়ে যাবে। কি পুশটা দিছে দেখছেন, যে পরিমাণ পুশটা দিয়ে ব্রেক করছে, এখন মার্কেট ডাউনে ফল হইতে পারে। এন্ড এটাও ক্যান্ডেল সাইজ অনুযায়ী আমাদের কিন্তু এইখান থেকে একটা মোটামুটি এইটুকু বিগ ক্যান্ডেল হওয়ার কথা ছিল। এন্ড দেখি মার্কেট কি করে, ভালো ভোলাটাইল আছে, দেখি প্রাইসটা রেসপেক্ট করে কিনা। যেটা বলতেছিলাম যে লাস্ট 30 সেকেন্ডের মধ্যে লাস্ট 1 সেকেন্ডে কিন্তু মার্কেট পুশ দিয়ে এটা ব্রেক করছে। আমি যেটার জন্য ওয়েট করতেছিলাম, মার্কেট কিন্তু এটা পুশ দিয়ে ব্রেক করছে, এন্ড আমরা কিন্তু ট্রেডটা করতে পারিনি। যাই হোক, ওকে, লস হোক, লস হলে সমস্যা নেই। আমরা মার্কেট সম্পর্কে পুরো নলেজ দিয়ে কাজ করার ট্রাই করব। লস পার্ট অফ বিজনেস, আমরা বিজনেস করতেছি, বিজনেস করলে লস হবেই, প্রফিট হবেই, জাস্ট আমরা তাল দিতে শিখবো। ওকে, এই ক্যান্ডেলটা ক্লোজিং দেখে নেক্সট ক্যান্ডেল আমরা ট্রেড নিতে পারবো। সুন্দর একটা র্যালি চলতেছে মার্কেটের, এন্ড একটু দেখবো আমরা মার্কেটটা কি পরিমাণ বাজে চলতেছে কিনা, বা মার্কেট কি পরিমাণ কাজ করতেছি। একটু ধৈর্য লাগবে আমাদের, একটু ধৈর্য লাগবে। এন্ড আজকে কিন্তু 14 তারিখ, এন্ড আমরা কিন্তু 14 তারিখে ট্রেড করতে বসছি। সো একটু দেখবো আমরা। দেখেন, এটা ফুলফিল করছে। শনি রবিবার দিন মার্কেট ভাই একটু কারসাজি করবে, আপনার আমার একটু ধারণা থাকতে হয় মার্কেট সম্পর্কে। ওকে, এইখান থেকে ডাবল ট্র্যাপ বানাইতেছে মার্কেট। দেখেন, ওভারল্যাপ করছে বায়ার পজিশন, নিচে আবার বায়ার জোন। মার্কেট আবার এইটা থেকে আবার বায়াররা পুশ করবে, দেখেন এই যে পুশ করবে, পুশ করে না কেন, বায়াররা পুশ করলেই মার্কেট আবার উপরে ডাউনে ফল হয়ে যাওয়ার কথা, আবার উপরে চলে যাবে। ওকে, আপরের জন্য ট্রেড নিয়ে নিই। এত বড় একটা র্যালির পরও কেন আমরা আপরের জন্য ট্রেড নিলাম? এত বড় সেলারদের র্যালির পরও কেন আমরা আপরের জন্য ট্রেড নিলাম? মার্কেট আমাদের ওভারল্যাপ করছে বায়ার পজিশনে, একটা পুশের দরকার ছিল আমাদের, ছোটখাটো একটা পুশ পাইছি। এন্ড প্রিভিয়াস ক্যান্ডেলগুলো আমরা একটু যদি পড়ি, একটু পড়লে দেখতে পাইতেছি যে মার্কেট মোটামুটি উইক ক্রিয়েট করতেছে, এন্ড এত বড় ক্যান্ডেল হওয়ার কথা না। এই এতটুকু ড্রয়িং করে দিলাম, এর উপরে যাওয়ার কথা। সো অতটুকু সাইজ অনুযায়ী আমরা মার্কেট, দেখেন এইগুলাকে একটু এক্সপেরিয়েন্স যদি না থাকে, আপনার ট্রেডিং সম্পর্কে যদি একটু এক্সপেরিয়েন্স না থাকে, তাহলে কিন্তু এরকম আপনারা ট্রেড করতে পারবেন না। প্রপার একটু শিখার প্রতি, জানার প্রতি সময় দিতে হবে। আচ্ছা, মার্কেটের ওভারঅল টার্গেট নিচে প্রাইসগুলো ফুলফিল করা, নিচে আমাদের একটা প্রাইস আছে, সো এই প্রাইসটা মার্কেট ফুলফিল করার জন্য যাবে। সো এইখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিয়েছি, কিন্তু ক্যান্ডেলের মধ্যে কিন্তু কোনো সেলিং প্রেশার নাই, মার্কেট সোজা উপরে চলে যেতেছে, যেতে দেন। একটু যদি সেলিং প্রেশার পাই আমরা আরো কিছু ট্রেড নেওয়ার ট্রাই করবো এইখান থেকে, আর এটা আমাদের প্রফিট আসবে না। দেখেন, সেলিং প্রেশার নেই, আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব, মার্কেট আমাদের লস দিতে পারে। বিকজ একটা থিঙ্ক রাখেন যে আপনি একটা ক্যান্ডেলে ট্রেড করতে চাইতেছেন, আপনি ওই ক্যান্ডেলের মধ্যে যদি সেলাররাই না থাকে, তাহলে কিভাবে ওই ক্যান্ডেলের মধ্যে ট্রেড করবেন বলেন? আপনি বায়ারে থিঙ্ক করবেন, ওই ক্যান্ডেলের মধ্যে বায়ার থাকতে হবে। আপনি সেলারে থিঙ্ক করবেন, ওই ক্যান্ডেলের মধ্যে সেলার থাকতে হবে। এখন বায়ার সেলার যদি নাই থাকে, তাহলে আমরা ট্রেড করলে তো লস হবেই, এন্ড এটা লস হয়েছে। ওকে, নেক্সট ক্যান্ডেল আমরা একটু দেখার ট্রাই করব। যদি ওভারল্যাপ না করে, আমরা এইখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিব। প্রিভিয়াস আমাদের বায়ার ডেট, সো মার্কেট ওভারঅল টার্গেট, নিচের প্রাইসগুলো ফুলফিল করা, এন্ড এটা আমার মাস্টার টপিক। সো মাস্টার টপিক আমি একটু অ্যামাউন্ট বেশি ইউজ করার ট্রাই করছি, বেশি ট্রেড নিব না। স্টপ, এটা আমাদের 99% প্রফিট আসবে, এটা দেখতে হবে না।
অ্যান্ড এইখান থেকে দেখি দেখেন কিছু কিছু টপিক আছে যে টপিকগুলোতে আপনি আপনার জীবন মানে আপনাকে মার্কেটে আপনাকে কোনোদিন লস করে দিতে পারবেন, এরকম কিছু নিজের টপিক আছে। সো মাস্টার করতে হবে, এক একটা টপিক আপনার মাস্টার করতে হবে, যে টপিকগুলোতে আপনি নিজে কনফিডেন্স থাকবে যে না মার্কেট তুমি চাইলেও জীবনটা উল্টায় দিলে আমাকে লস দিতে পারবেন। এগুলোকে বলা হয় মাস্টার টপিক। সো আপনি যাই শিখেন বা যাই করেন পুরো মার্কেট সম্পর্কে জানবেন, বুঝবেন। আপনার নিজের স্পেসিফিক বা আপনার একটা টপিককে এরকম ভাবে মাস্টার করতে হবে যে দুনিয়ার সবাই লস করুক দেখার দরকার নাই, আপনি প্রফিট করবেন। এন্ড এটা কিন্তু আমাদের প্রফিট আসছে, দেখেন এই যে আমাদের প্রফিট আসছে। প্রিভিয়াস আমাদের সেলারদের লেগ ডাউন ট্রেন্ডি মার্কেট, বায়ার ডেট, বায়ার রিঙ্গালস করলে কোনো কাজ নাই। মার্কেট ওভারঅল টার্গেট ছিল এতটুকু ফুলফিল করা, বেসিক টার্গেট যেটা মার্কেট ফুলফিল করছে। লাস্ট এফোর্ট অফ বায়ার ডেট, সেলার আসা ট্রাই করবে, সেলারদের মার্কেট, সিম্পল বেসিক নলেজ। অ্যান্ড দেখেন আমি আজকে একটা নির্দেশনা দিয়ে যাই আপনাদের, ট্রেডিং ইজি যদি আপনি ফুল মার্কেট সম্পর্কে ধারণা রাখেন। অ্যান্ড আমি কিন্তু আপনাদের সামনে লাইভ করি, হ্যাঁ লাইভে এসে ট্রেড নেওয়ার ট্রাই করি। অ্যান্ড এই যে আমি এখান থেকে কথা বলতেছি, সবকিছু এইখানে এই যে আমি কথা বলতেছি। আমি কিন্তু টিকটকেও লাইভ ট্রেড করার ট্রাই করি, হাত দিয়ে লাইভে এসে লাইভ ট্রেড করে বুঝায় দেওয়ার ট্রাই করি। অনেকে আবার বলে যে ভাই আপনি কি ভয়েস মেকআপ, ভাই এতটাও ক্লিয়ার ভয়েস মেকআপ দেওয়া যায় না। আপনারা যা থিঙ্ক করেন আপনাদের থিঙ্কে তো দুনিয়া উল্টায় যায় না ভাই। এইখান থেকে সাইন অফ রিভার্স সেলার আসছে, এইখান থেকে আমাদের হয়েছে পিপি মাইক্রো ওভারঅল টার্গেট, এটা ফুলফিল করতে চলে গেছে, বুম করে ফুলফিল করছে। দেখি আমরা এইখান থেকে প্রত্যেকটা ক্যান্ডেল, এইখান থেকে কিন্তু ক্যান্ডেল সাইজ জিনিসটা মার্কেট ফলো করতেছে না। অনেকে এইখান থেকে আবার ডাউনার ডিরেকশন ট্রেড নিবে, নেক